অনেক কষ্ট করে চ্যানেলে ভিডিও আপলোড করার পরে হঠাৎ দেখা যাচ্ছে ভিডিও আপলোড করলেই 2টো 3টে 5টা 10টা 15টা 20টা এইরকমই ভিউজ আসছে। বিগত কতগুলো দিন ধরে এই প্রবলেমটা ঘটে যাচ্ছে। লাস্ট 10 দিন, লাস্ট 15 দিন বা 3 সপ্তাহ বা 1 মাস ধরে এই প্রবলেমটা ঘটছে। তার মানে কি জানো? তার মানে হচ্ছে তোমার চ্যানেলটাকে ইউটিউব শ্যাডো ব্যান করে দিয়েছে। সেই কারণে তুমি তোমার ভিডিওতে ভিউজ পাচ্ছ না, আর ভিউজ কিন্তু পাবেও না। বুঝতে পেরেছো? তো এই শ্যাডো ব্যানটা কেন হয়, আসলে এই শ্যাডো ব্যানটা কি সেটা তোমরা কিন্তু আগে বুঝে নাও। বুঝতে পেরেছো? আর এই শ্যাডো ব্যান হলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না, যত ভালোই ভিডিও আপলোড করো না কেন। তোমরা খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করছো, খুব ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট করছো, তারপরেও ভিডিও আপলোড করলে 3টে 4টে 5টা 10টা 15টা 20টা ভিউজ আসছে, এর থেকে বেশি ভিউজ আসছেই না। এর আগে ভিউজ আসতো লাখে লাখে, শর্ট ভিডিও করতে লাখে লাখে ভিউজ আসতো, 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ ভিউজ আসতো। লং ভিডিও করছিলে 2000 5000 10,000 করে ভিউজ আসছিল, এখন ভিডিও আপলোড দিলে 4টে 5টা ভিউজ হয়। তার মানে তোমার চ্যানেলটা শ্যাডো ব্যান হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো এই শ্যাডো ব্যান থেকে বাঁচবে কিভাবে, এই শ্যাডো ব্যান হলে কি করতে হবে? তাহলে কি এই চ্যানেলটাকে আর কোনোদিন কি র্যাঙ্ক করাতে পারবো না? কোনোদিন কি এই চ্যানেলটা, আমার তো মনিটাইজ হয়নি এখন, তার মনিটাইজ করতে কি পারবো না? এই যে প্রশ্ন চিহ্ন, এই শ্যাডো ব্যান হলে কি করবে সেটাই তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। তো এখন কনফার্ম হতে হবে তোমাদের চ্যানেলটা আদৌ কি সত্যি শ্যাডো ব্যান হয়েছে। তো এটা তোমরা বুঝবে কি করে? এটা বোঝার জন্য তোমায় কি করতে হবে সেটা তোমাদেরকে বলবো, তারপরে সলিউশনটাও তোমাদেরকে বলবো। বুঝতে পেরেছো? কি করে এখান থেকে তোমরা বেরোবে, কি করে তোমরা তোমাদের চ্যানেলটাকে আবার সচল করবে, এই অচল চ্যানেলটাকে, সেটা কিন্তু বলে বুঝিয়ে দেবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলের প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে ওখানে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে বলবো যে আদৌ এই শ্যাডো ব্যান হয়েছে কিনা তোমরা বুঝবে কিভাবে। এটা বোঝার জন্য তোমাদেরকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে। সেটা কি? তুমি যে ভিডিও আপলোড করছো তার মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা ভিডিওর টাইটেল এক্স্যাক্ট কপি করে নিতে হবে। কপি করে নাও, কপি করে নিয়ে তোমরা সোজাসুজি ইউটিউবে চলে যাও। এবার ইউটিউবে চলে গিয়ে টার্ন অন ইনকগনিটো মুডটাকে অন করো, একদম ফ্রেশ হয়ে গেল। হয়ে গিয়ে এবার ওই টাইটেলটাকে তোমরা দিয়ে দাও, দিয়ে তোমরা ওটাকে সার্চ করো। এবার দেখো সেখানটায় তোমার ভিডিওগুলো আসছে কিনা। যদি না আসে তোমার ভিডিও প্রথম 10-12-র মধ্যে, তাহলে মনে করবে যে পাক্কা তোমার চ্যানেলটা কিন্তু শ্যাডো ব্যান হয়ে গেছে। ঠিক আছে? একদম শ্যাডো ব্যান হয়েছেই হয়েছে। ঠিক আছে? এটা একটা বোঝার মেথড। তারপরে দ্বিতীয়ত, সেটা কিভাবে বুঝবে? দ্বিতীয়ত হচ্ছে যে তোমার চ্যানেলের যে নামটা আছে সেটা অন্য কোনো ফোনে, যেই ফোনে তোমার ইউটিউব চ্যানেলটা কখনো দেখোনি, ঠিক আছে, বা তোমার বন্ধুর ফোনে বা কোনো রিলেটিভের ফোনে তোমার এক্স্যাক্ট নাম দিয়ে সার্চ করো। সার্চ করলে পরে কিন্তু তুমি দেখবে যে ওখানটায় তোমার চ্যানেলটাকে আদৌ আসছে নাকি অনেক নিচে চলে গেছে। কারণ আগে সার্চ করলে সঙ্গে সঙ্গে সবার উপরে চলে আসতো, এখন আর আসছে না, অনেক দূর লাগছে খুঁজতে 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 খুঁজতে, তারপর হয়তো ফিল্টার করলে তারপরে হয়তো খুঁজে পাচ্ছ। তার মানে কি? তোমার চ্যানেলটা কিন্তু শ্যাডো ব্যান হয়ে গেছে। বুঝতে পেরেছো? এটা কিন্তু আরেকভাবে তুমি বুঝতে পারো। তারপরে কি? তারপরে হচ্ছে যে তুমি আরেকটা কাজ করবে। সেটা কি? সেটা হচ্ছে তুমি একটা টপিকে একদম ঝাকাস করে একটা ভিডিও তৈরি করবে, শর্ট ভিডিও। ভিডিও তৈরি করে সেই ভিডিওটাকে আপলোড করো, একদম দারুণ একটা কন্টেন্ট। আপলোড করার পরে তুমি যদি দেখছো যে ভিউজ আসছেই না, ওই 2 3টে 4টে 5টা ভিউজ, তার মানে তোমার চ্যানেল একদম শ্যাডো ব্যান, একদম পাক্কা। তো এই হচ্ছে, এইটা তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমার চ্যানেল শ্যাডো ব্যান হয়ে গেছে। তখন বাঁচবে কি করে? বাঁচার মেথডটাও কিন্তু তোমাদেরকে আমি বলবো। বুঝতে পেরেছো? তো এটার থেকে বাঁচার জন্য তোমাকে কিন্তু একদম পুরো 2 থেকে 3 সপ্তাহের জন্য ছুটি নিয়ে নিতে হবে। ঠিক আছে? একদম ছুটি নিয়ে নিতে হবে তোমাকে 2 থেকে 3 সপ্তাহের জন্য। বুঝতে পেরেছো? আর আরেকটা কথা তোমাদেরকে বলি, যে এখন দেখো এই যে তোমরা এরকম করছো, মানে এই শ্যাডো ব্যান যে হয়ে গেছে, তোমাদের কেন হয়েছে এটা আরেকটুখানি বুঝে নাও। শ্যাডো ব্যান কি সেটা বুঝলে, কিন্তু কেন হয়েছে সেটা একটুখানি বোঝো। যেমন তোমরা রিইউজ কন্টেন্ট আপলোড করছো প্রচুর, অন্য কারোর কন্টেন্ট চ্যানেলে আপলোড করেছো ডাউনলোড করে এনে প্রচুর পরিমাণে,
সেই কারণেও কিন্তু তোমাদের শ্যাডো ব্যান হয়েছে। বুঝতে পেরেছো? ইউটিউব কিন্তু সবসময় চায় একটা ফ্রেশ কন্টেন্ট করো, ফ্রেশ কন্টেন্ট ছাড়া কিন্তু ইউটিউব প্রমোট করে না। বুঝতে পেরেছো? তো আগে প্রমোট করেছিল, তুমি অন্য কারো কন্টেন্ট দিয়েছিলে, কারণ সেই সময় কিন্তু এরকম ছিল, অ্যালগোরিথম কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছো? তো আগেকার অ্যালগোরিথম এখনকার অ্যালগোরিথম কিন্তু পুরোপুরি বদলে গেছে। আগে চলতো রিইউজ কন্টেন্ট, তাই দিয়েছিলে, এখন কিন্তু আর চলছে না। বুঝতে পেরেছো? তো সেখানে রিইউজ কন্টেন্ট মানে অন্য কারো কন্টেন্ট দিলে কোনো শ্যাডো ব্যান হয়ে যাবে। ঠিক আছে? তারপরে হচ্ছে কি, অনেক তোমরা কপিরাইট ক্লেম পাচ্ছ তোমাদের ভিডিওতে, মানে তোমরা অনেক গান ইউজ করে ফেলেছো ভিডিওতে, যাই করছো সবই কপিরাইট ক্লেম আসছে। তো এরকম প্রত্যেকটা ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে তখনও কিন্তু ইউটিউব শ্যাডো ব্যান করে দেয় চুপি চুপি ভাবে। বুঝতে পেরেছো? তারপরে তৃতীয়ত কি, স্প্যাম কমেন্ট করছো অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের কমেন্টে গিয়ে। বুঝতে পেরেছো? স্প্যাম কমেন্ট করছো, আমাকে সাবস্ক্রাইব করে দাও, আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো, সাব পর সাব, আমি তোমার চ্যানেলে এসেছি, তোমাকে সাবস্ক্রাইব করেছি, তুমি আমাকে সাবস্ক্রাইব করে দিও। নানা রকম স্প্যাম কমেন্ট, আরো যে কত রকম স্প্যাম কমেন্ট হয় সেগুলো আমি মুখে উচ্চারণ করতে পারবো না। বুঝতে পেরেছো? তো নানা রকম স্প্যাম কমেন্ট করার ফলেও কিন্তু এরকম শ্যাডো ব্যান হয়ে যায় চ্যানেলগুলো। বুঝতে পেরেছো? তারপরে কি, তারপরে হচ্ছে তোমরা অনেকগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইন্স মেনে তোমরা কাজ করো না, সেক্ষেত্রেও কিন্তু শ্যাডো ব্যান হয়ে যায়। যে বারবার তুমি একই ভুল করেই যাচ্ছ, ইউটিউব কত তোমাকে বোঝাবে, তোমাকে স্ট্রাইক দিল তাও তুমি মানছো না, তুমি সেম কন্টেন্ট ভুলভাল করে যাচ্ছ, মিসলিডিং করে যাচ্ছ। তো এরকম করলে কিন্তু একদমই চলবে না। বুঝতে পারছো? তাহলে কিন্তু শ্যাডো ব্যান হয়েই যাবে। বুঝতে পেরেছো? তারপরে তোমরা একই ভিডিও বারবার আপলোড করে যাচ্ছ, যে একবার এই কন্টেন্টে ভিউজ এসছে বলে সেম কন্টেন্ট বারবার দিয়ে যাচ্ছ, বারবার প্রতিদিন, মানে একই কন্টেন্ট বারবার দিয়ে যাচ্ছ। হয় তুমি সেম একটা ভিডিওকে বারবার আপলোড করছো, আপলোড হচ্ছে, তারপরে হয় তুমি ওই সেম কন্টেন্ট বারবার বানাচ্ছ, প্রতিদিন বানাচ্ছ, ঠিক আছে, দিনের মধ্যে 3-4 বার করে শর্ট ভিডিও বানিয়েছ সেম ভিডিও, তার জন্য কিন্তু শ্যাডো ব্যান হয়ে যায় চ্যানেল। বুঝতে পেরেছো? তারপরে মিসলিডিং মেথড এটা করে ফেলছো, তোমরা ভিডিওর সঙ্গে টাইটেলে কোনো মিল নেই, ডেসক্রিপশনে কোনো মিল নেই, উল্টো পাল্টা থাম্বনেল বানাচ্ছ, থাম্বনেলের সঙ্গে ভিডিওর কোনো মিল নেই, তাও কিন্তু শ্যাডো ব্যান হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য এখন যদি তুমি এরকম ভুল কাজ করে ফেলেছো, তো এখন তোমায় কি করতে হবে, সোজাসুজি তোমাকে একটু আগে বললাম না, ছুটি করে দাও 2 থেকে 3 সপ্তাহের জন্য, এবং ওই 2 থেকে 3 সপ্তাহ ভালো করে অ্যানালাইজ করো তোমার ভিডিওয়ে কোথায় কোথায় মিস্টেক রয়েছে, কোন কোন ভিডিওতে মিস্টেক তুমি করেছো, সেই ভিডিওগুলোকে সোজা মায়া দয়া না করে ডিলিট করে দাও। বুঝতে পেরেছো? একদম বাছাই করে করে যেগুলো রিইউজ করেছিলে বা ভুল ভ্রান্তি করেছো, মিসলিডিং করেছো বা উল্টোপাল্টা কাজ করেছো, সে সমস্ত ভিডিওগুলোকে সোজাসুজি ডিলিট করে দাও। ঠিক আছে? সোজাসুজি ডিলিট করে দিলে এবার তোমার চ্যানেলটা একদম ফ্রেশ হয়ে গেল। এইবার চুপচাপ ভালো কন্টেন্ট প্রোভাইড করো, নিজস্ব কন্টেন্ট, নো কপিরাইট কন্টেন্ট, নো রিইউজ কন্টেন্ট, একদম নিজস্ব কন্টেন্ট নিজে বানাচ্ছ, নিজের ভিডিও নিজেই আপলোড করবে, অন্য কারোর কন্টেন্ট নয়, নিজের ভিডিও নিজেই করবে। তো এরকম করে করতে করতে দেখবে 1 মাস করলে তুমি রেজাল্ট কিন্তু পেয়ে যাবে, মোটামুটি 1 মাসও লাগবে না, তার আগে তুমি রেজাল্ট পাওয়া কিন্তু অলরেডি শুরু করে দেবে। বুঝতে পেরেছো? তো এই শ্যাডো ব্যান্ড হয়ে গেলে কি করে বাঁচতে হয় বা শ্যাডো ব্যান্ড কি, সবটা তোমাদেরকে বলে বুঝিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।